নমস্কার। আজকে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। সেটা খুবই কমন রান্না, রান্না না ঠিক, তিল বাটা। তো এটা অনেক পুরনো দিনের খাবার। তো আমার মা আগে কালো তিল দিয়েই করতো। আগে তো কালো তিলটাই পাওয়া যেত। তো আজকে আমি, আমার কাছে সাদা তিল আছে, তো সাদা তিল দিয়ে করছি। প্রথমে তিলটাকে একটু রোস্ট করে নেব। কাঁচাও করা যায়। আমার মা কিন্তু কাঁচাই বাটতো, রোস্ট করতো না। আমি একটু রোস্ট করে নিই, বাচ্চারা তাহলে একটু ভালোবাসবে। হালকা আগুনে রোস্ট করে নেব। তিলটা রোস্ট করে নিয়েছি। এখন একটু ঠান্ডা হলে বাটবো। তিলটা একটু বেটে নেব। এখানে আমি একটু নারকেল দেব, পোস্ত দেব, সাদা হলুদ সর্ষে দেব, কাঁচা লঙ্কা দেব। একসঙ্গে তো সব বাটা সম্ভব নয়, একটা একটা করে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, কিন্তু এটা পাটাতে বেটে খেলেই বেশি স্বাদ। হাতে বেটে করতে একটু সময় লাগে, কিন্তু মিক্সি থেকে করার চেয়ে হাতে বেটে খেলে বেশি স্বাদ হয়। আমার তিল বাটা হয়ে গেছে। এখন শস্য, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। তার আগে নারকেলটা বেটে নেব। এখন একটু নারকেল দিয়ে দেব। ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন নারকেলটা বেটে নেব। আমার নারকেল বাটা হয়ে গেছে। নারকেলগুলো, বাটাগুলো দিয়ে দিলাম। এখন সাদা শস্য দেব 1 চামচ, কালো শস্য দেব 1 চামচ, চার পাঁচটা কাঁচা লঙ্কা, পোস্ত দানা দেব 1 চামচের মতো। ব্যাস।
শস্য বাটা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম এখন একটু নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী। একটু সর্ষ তেল দেব। দিয়ে একটু মেখে নেব। তোমরা এইভাবে তিল বাটা করে খাবে, মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলার খাবার কথা যে মা ঠাকুমা ওরা করে দিত। তো ঝটপট বানিয়ে খেয়েও গরম ভাতের সাথে কেমন হলো জানাবে। আমার তো খুবই ভালো লাগবে, এটা ভালো লাগে। আর আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলটি হচ্ছে বনানীস হোম কিচেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।